আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার জমিনে তুমি অভাব অনটনের মধ্যে ভুগতেছ, তুমি বিপদের মধ্যে আছো, অভাব অনটন তোমার কাটছেই না, বিপদ তোমার কাছ থেকে সরছেই না, তুমি হজে চলে যাও, যেভাবেই হোক কষ্ট করে তুমি হজে চলে যাও, হজ সম্পূর্ণ করে আসো, দেখবো সব অভাব অনটন সব বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আবার অনেকেই দেখবেন যাদের সামর্থ্য নেই, একেবারেই সামর্থ্য নেই, তারা হজ পালন করার জন্য ব্যাকুল হয়ে থাকে, সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, কান্নাকাটি করে, ইয়া রাব্বুল আলামিন তুমি আমাকে ব্যবস্থা করে দাও, আমি যেন তোমার ঘর বাইতুল্লাহ যেতে পারি, আমি যেন তোমার ঘর বাইতুল্লাহ দিতে পারি, তোমার ডাকে সাড়া দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে পারি, তুমি এই ব্যবস্থা আল্লাহ তুমি আমাকে করে দাও। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ায় অনেক মানুষ আছে যারা একেবারে দরিদ্র, যাদের সামর্থ্য নাই, হজ পালন করার মতো যাদের সুযোগ নাই, সামর্থ্য নাই, তারা এই দোয়া সব সময় আল্লাহ তাআলার কাছে করতেছেন। এইরকম একজন লোক ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আমার ভাইরা, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন মুফাসসির ছিলেন, অনেক বড় একজন হাদিস বিশারদ ছিলেন এবং অনেক বড় একজন আল্লাহওয়ালা ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক সম্পত্তির মালিক ছিলেন, অনেক ধনাঢ্য একজন ব্যক্তি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক। প্রত্যেক বছর তিনি হজে যান, হজ পালন করেন। একজন মানুষের জিন্দেগি, সারা জিন্দেগিতে কেবলমাত্র একবার তার উপরে হজ ফরজ হয়, অনেকে 3 বার 4 বার 5 বার, অনেকে অনেকবার শত শতবার হজ করে, কিন্তু একবার শুধুমাত্র হজ ফরজ হয়, আর বাকি যে হজগুলো করে সবগুলো নফলের কাতারে চলে যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার জীবনে উনি 50 বারের উপরে হজ পালন করেছে, হজ করেছে। এমনি ভাবে ইমাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার জীবনে কিতাবের মধ্যে আসছে তিনি 80 বারের উপরে হজ পালন করেছে। ওনার একটি নিশা ছিল হজ পালন করা, শুধু উনি হজ পালন করেছে তা নয়, আব্দুল্লাহ ইবনে মুবারক উনি প্রত্যেক বছর হজ পালন করতে গেতেন এবং ওনার এলাকা থেকে অনেক সাথীদেরকে হজ পালন করতে নিয়ে যেত। সবাই যখন হজ পালন করতে যাবে, এই জন্য টাকা পয়সা সবগুলো আব্দুল্লাহ ইবনে মুবারকের হাতে জমা দিতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ পালন করে শেষ করে যখন চলে আসবে, এমন সময় তার সাথে যারা ছিল সবাইকে তাদের টাকাগুলো ফেরত দিয়ে দিতেন আর বলতেন, তোমাদের টাকা পয়সার প্রয়োজন নাই, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের পক্ষ থেকে তোমাদেরকে হজ পালন করলাম, হজ করাইলাম, তোমরা আমার জন্য দোয়া করবা কিয়ামতের দিন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এর ওসিলায় নাজাত দিয়ে দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একবার তার সাথীদেরকে নিয়ে, তার এলাকার কিছু ভাইদেরকে নিয়ে হজে গেলেন। হজে যাওয়ার পর হজ করা শেষ, এমন সময় হজ পালন করে মসজিদুল হারামের একটি দেয়াল আছে, ওয়াল আছে, ওইখানে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হেলান দিয়ে বসে আছেন। হেলান দিয়ে বসে আছে এমন সময় হঠাৎ করে তার চোখে ঘুম চলে আসছে। ঘুমের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখতেছেন যে হঠাৎ করে তার পায়ের কাছে কে যেন একটি ব্যক্তি দাঁড়িয়ে আছে, সাদা পোশাক পরা, সাদা পোশাক পরে একজন ব্যক্তি দাঁড়ানো, তার চেহারা থেকে লোক জমকাচ্ছে, তার শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে,
আর সেই ঘাম দিয়ে মিশকে আম্বরের চেয়েও বেশি ঘ্রাণ তার ঘাম থেকে বের হইতেছে। এমন সময় স্বপ্নের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন তার পায়ের কাছে একজন বুজুর্গ দাঁড়িয়ে আছেন। তিনিও একজন বুজুর্গ, তার পায়ের কাছে যে দাঁড়িয়ে আছেন সেও একজন বুজুর্গ। আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, বলো তো দেখি এইবার হজে যারা যারা পালনপত্র হজ পালন করতে আসছে, বলো তো দেখি কতগুলো মানুষ আজকে এই হজে কতগুলো মানুষ হজ পালন করতে আসছে? লোকটি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, এইবার যারা যারা হজ পালন করতে আসছে হাজিদের সংখ্যা এবার 6 লাখের উপরে হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আপনি কি জানেন এইবার যে 6 লক্ষ মানুষ হজ পালন করতে আসছে তাদের মধ্যে থেকে এমন একজন ব্যক্তি আছে যার হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, আর তার হজের উসিলায়, ওই ব্যক্তির উসিলায় পুরা 6 লক্ষ হাজিদের হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘর থেকে গেলেন, আর তিনি চিন্তা করলেন, হায় হায় কি বলে, আমি এত বড় একজন মুফাসসির, এত বড় আল্লাহওয়ালা, আমার হজ কবুল হয় নাই, ওই ব্যক্তির উসিলায় আমার হজ কবুল হয়েছে। কেমন ব্যক্তি তাকে দেখতে হবে, তার সাথে দেখা করতে হবে। আর স্বপ্নে যোগে যখন দেখলেন তখন ওই ব্যক্তি বললেন, যার উসিলায় সব হাজিদের হজ কবুল হয়েছে তার বাড়ি সিরিয়ায়। আর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যিনি ছিলেন তার বাড়ি ছিল ইরাকে। আর যার উসিলায় হজ সবার কবুল হয়েছে তার বাড়ি হচ্ছে সিরিয়ায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ সম্পন্ন করে তার হাজিদেরকে, তার সকল সঙ্গীদেরকে বললেন, তোমরা সিরিয়ায় চলে যাও, ইরাকে চলে যাও, আমি যাব না, আমি ইরাকে চলে যাব। ইরাক এমন একজন আল্লাহওয়ালা আছে যে আমার যেহেতু বুজুর্গ, আমার যেহেতু বড় আল্লাহওয়ালা, আমি তার সাথে সাক্ষাৎ করতে যাব, তার সাথে দোয়া নিতে যাব। এই কথা বলে ভালো করে কথাগুলো বুঝলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সিরিয়ায় চলে গেলেন, আর মানুষের কাছে ভাড়া দাঁড়িয়ে যাইতেছে আর জিজ্ঞাসা করতেছে, এ ভাই, তোমাদের এখানে এমন কেউ আছে যে এবার হজে গেছে, যার নাম আলী? আলী নামে এমন একজন কেউ কি আছে যে হজে এবার হজে গেছে? শহরের মধ্যে কেউ চিনে না, কেউ বলতে পারে না, সবাই বলে এই নামে কাউকে চিনি না, এই নামে তো কাউকে চিনি না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, শহরে যেহেতু নাই, বুজুর্গ মানুষ মনে হয় গ্রামের ভিতরে আছে। এটা চিন্তা করে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি গ্রাম্য এলাকায় ঢুকে পড়লেন। গ্রাম্য এলাকায় ঢুকে পড়লেন, আর ঘরে ঘরে কে ডাক দেয় আর জিজ্ঞাসা করে, ও ভাই, এই এলাকায় এমন একজন ব্যক্তি আছে নাম আলী, এইবার হজ পালন করে আসছে, এমন কেউ কি আছে নাকি? হঠাৎ করে দৌড় থেকে একজন লোক দেখিয়ে দেয়, ও ভাই, আপনি যার বাড়ি খুঁজতেছেন তাকে দেখেন। দৌড় থেকে একটি ঘর দেখা যায়, সনের ঘর। ঘরগুলো ভালো করে, বেড়াগুলো ভালো করে দেওয়া না, বাতাস যায়, বৃষ্টি নামলে বৃষ্টি পড়ে। এমন একটি ঘর দেখিয়ে দিল যে, ও ভাই, যান ওই ঘরের ভিতরে যদি যেতে পারেন তাহলে আপনি ওই ব্যক্তির সাথে দেখা করতে পারবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই ঘরের সামনে গেলেন, আর ঘরের বাইরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও ভাই, ঘরের ভিতরে কি কেউ আছেন নাকি? ঘরের ভিতরে থেকে ওই ব্যক্তি সালামের উত্তর দিয়ে বললেন, ওয়া আলাইকুম আসসালাম, কে আপনি? আব্দুল্লাহ ইবনে মুবারক দেখে বললেন, আমি একজন মুসাফির, আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি, কথা বলা যাবে নাকি? ওয়া আলী,
ডাক দিয়ে বললেন ঠিক আছে ভিতরে আসেন। যখন ঘরের ভিতরে নিয়ে গেল, সংক্ষেপে বলে সময় নাই, ঘরের ভিতরে নেওয়ার পর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও ভাই আপনার পরিচয়টা যদি দিতে পারেন আমি খুশি হব। সে বললেন আনা আলী, আমি হচ্ছে আলী। সে জিজ্ঞাসা করলে আপনার পরিচয় কি? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বললেন আনা আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক। সিরিয়ায় আমার বাড়ি, যার নামে সবাই চিনেন আব্দুল্লাহ ইবনে মুবারক। তখন ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেলেন আর বললেন হায় হায়, এত বড় একজন আলেম আপনি, এত বড় একজন মুহাদ্দিস, সারা পৃথিবীর মানুষ যার নাম জানে, যাকে চিনে, আর আপনি আমার মতো গরিবের বাড়িতে আসছেন, কেন আসছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বললেন, ও ভাই আমি একটি কথা জিজ্ঞাসা করতে চাই, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটা মর্যাদা বাড়িয়ে দিয়েছেন? আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও তোমার মর্যাদা বেশি। কি আমল করো? কোন আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন? আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা শুনে ওই ব্যক্তি বলতেছেন, ও আল্লাহর ওলি, ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি তো কোনো আমল করি না, আমি একেবারে গরিব মানুষ, আর এই এলাকায় আমি রাস্তার পাশে বসে বসে মানুষের জুতা পরিষ্কার করে দেই। আমি একজন মুচি, আমি একজন মুচি মানুষ, মানুষের জুতা পরিষ্কার করে আমার সংসার চালাই, আমার তো এমন কোনো আমল নাই। কি বলেন আপনি? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক তাকে হাত ধরে টান দিয়ে ঘরের ভেতরে নিয়ে গেলেন আর বললেন, ও ভাই আমি এইবার হজে গিয়েছি, হজে যাওয়ার পর স্বপ্নে দেখেছি তুমি হজ পালন করতে গেছো, আর তোমার হজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন 6 লক্ষ হাজির হজ কবুল করে নিয়েছে। ও ভাই কি আমল করো, কোন আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এত মর্যাদা বাড়িয়ে দিয়েছে, আমাকে বলো, আমার জানতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা শুনে ওই মুচি ব্যক্তিটি কান্না করে দিলেন আর বললেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক শুনেন, তাহলে আমি এবার হজ পালন করতে যাব, নিয়ত করেছিলাম আমি মুচি জুতা পরিষ্কার করে অল্প অল্প টাকা খরচ করে অল্প অল্প টাকা জমিয়ে হজ পালন করার জন্য সব সামান তৈরি করেছি, সব ব্যবস্থা করেছি, আমি কালকেই হজের জন্য রওনা হব। এমন সময় আমার ঘরে আমার বিবি অসুস্থ, বাচ্চা হবে, এমন সময় গভীর রজনীতে আমি যখন আমার স্ত্রীকে বললাম, আমার বিবিকে বললাম, ও আমার প্রাণের বিবি, কালকে তো আমি চলে যাব, হজের উদ্দেশ্যে রওনা হব। এমন সময় আমার বিবি ডাক দিয়ে বললে, ও আমার প্রাণের স্বামী, আপনি তো অনেক কষ্ট করে টাকা উপার্জন করেন, আপনার কাছে আমি কোনো কিছু আপনার করতে পারি না। ও আমার প্রাণের স্বামী, হঠাৎ করে আজকে আমার একটু গোশত খেতে মনে চাই। ও আমার প্রাণের স্বামী, জানি আপনি ব্যবস্থা করতে পারবেন না, আপনার অনেক কষ্ট হবে, আপনি টাকা অনেক কষ্ট করে টাকা উপার্জন করেন, হজে চলে যাবেন, কিন্তু আজকে রাতে আমার অনেক গোশত খেতে মনে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন শুনলেন তার বিবি গোশত খেতে চায়, এমন সময় বিবিকে খুশি করার জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে চলে গেলেন। পাশের বাড়ির সামনে দিয়ে যখন যায়, তখন দেখলেন এই বাড়ি থেকে গোশত রান্নার ঘ্রাণ আসতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘরের পাশে থেকে দাঁড়িয়ে সালাম দিলেন আর বললেন, ও মা, আমার মনে হয় তোমার বাড়িতে গোশত রান্না হচ্ছে। বলে, হ্যাঁ গোশত রান্না হচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে চলে গেলেন আর বললেন, ও আমার মা, আমি আপনার কাছে অল্প একটু গোশত চাই, অল্প একটু গোশত যদি আপনি আমাকে দেন, তাহলে আমার বিবি, আমি কালকে হজে চলে যাব, আমার বিবির আজকে রাতে অনেক গোশত খেতে মনে চাইছে। ও আমার মা, আপনি যদি আমাকে অল্প একটু গোশত দেন,
আমি কালকের মধ্যে যেভাবে হোক আপনার গোশতটুকু আবার আপনাকে ফিরিয়ে দেব। আপনি না করবেন না, অল্প একটু গোশত হলেও আপনি আমাকে দান হিসেবে দেন। দেখবেন আমরাও গ্রামের ভিতর অনেক সময় অনেক বাড়ি থেকে অনেক কিছু ধার নেই। অনেক ভাই অনেক বোন অনেক বাড়িতে যায়, যাওয়ার পর লবণ ফুরিয়ে গেলে লবণ ধার চাই, কাঁচামরিচ ফুরিয়ে গেলে কাঁচামরিচ ধার নিয়ে আসে, অনেক সময় বিভিন্ন কিছু ধার নিয়ে আসে। এমনও ভাই আছে আমাদের সমাজে বিড়ি পর্যন্ত ধার নিয়ে আসে, ধার চাই। বলে, ও বন্ধু, আমার আজকে বিড়ি শেষ হয়ে গেছে, এখন তো নাই, তুমি আজকে আমাকে খাওয়াও, কালকে আবার যখন কিনবো তখন তোমাকে আমি খাওয়াবো। এমনও ভাই আছে বিড়ি পর্যন্ত ধার নাই। এই ধার নেওয়ার অভ্যাসটা গ্রামের ভিতরে অনেক প্রচলিত একটি অভ্যাস। ওই সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার ওই প্রতিবেশীর কাছে ধার চাইলেন। বললেন, ও মা, অল্প একটু গোশত ধার দাও, আমার বিবি খেতে চাই, আমি আমার বিবিকে আজকে একটু খুশি করতে চাই। ভিতর থেকে মহিলা দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যে গোশত রান্না করছি এই গোশত তোমার জন্য খাওয়া হালাল নয়, তোমার জন্য খাওয়া হারাম, তোমার বিবির জন্য খাওয়া হারাম, কিন্তু আমার জন্য এই গোশতগুলো খাওয়া হালাল। আব্দুল্লাহ ইবনে মুবারক দিয়ে বললেন, ও আমার মা, আমার জন্য যেটা হালাল, আমার বিবির জন্য যেটা হালাল, সেটা তো আপনার জন্য হালাল, আর আমার বিবির জন্য যেটা হারাম সেটা তো আপনার জন্য হারাম। আপনি আমাদের জন্য হারাম করলেন, আপনার জন্য হালাল করলেন, কিভাবে বুঝলাম না? এমন সময় ওই ভিতর থেকে মহিলা কান্না করে দিলেন আর বললেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার স্বামী আজ থেকে 15 দিন হয় অসুস্থ, কোনো কাজ করতে পারে না, রাস্তায় বের হতে পারে না। আর আজকে 7 দিন হয় আমার ঘরের ভেতরে আগুন জ্বলে না চুলায়। আমার বাচ্চারা ক্ষুধা লেগেছে, আমার বাচ্চারা কান্নাকাটি করে। আজ যদি আমি আমার বাচ্চাদের মুখে খাবার দিতে না পারি তাহলে আমার বাচ্চারা মরে যাবে। এমন অবস্থায় আমি যখন রাস্তায় বের হয়েছি তখন দেখে রাস্তার পারে একটি গাধা মরে পড়ে আছে। তখন আমি কোনো কিছু না করতে পেরে ওই গাধার একটি রান কেটে আমি আমার বাড়িতে নিয়ে আসছি, আর আমার সন্তানদের জন্য আমি রান্না করে আমার সন্তানদেরকে খাওয়ার ব্যবস্থা করতেছি। কারণ ইসলামের মতে ইসলাম এত কঠিন নয়। কোন ব্যক্তি যদি ক্ষুধার কারণে মৃত্যুবরণ করবে, এমন অবস্থায় কোনো ক্ষুধার জন্য খাবারের জন্য কিচ্ছু পাই না, হালাল কোনো বস্তু কোনো কিছু পাইতেছে না, এমন সময় ইসলাম বলে জীবন বাঁচানোর জন্য তার জন্য হারাম জিনিসও খাওয়া হালাল হয়ে যায়। এমন সময় আব্দুল্লাহ ইবনে মুবারক যখন শুনলেন তার বাড়িতে কোনো কিছু নাই, ক্ষুধার যন্ত্রণায় সে হারাম জিনিসকে খাওয়ার জন্য বাড়িতে নিয়ে আসছে, এটা শুনে আব্দুল্লাহ ইবনে মুবারক একবারে তার ঘরের ভিতরে চলে গেছে। বাড়ির ভিতরে যাওয়ার পর হজ করার জন্য যে সামানগুলো তিনি জোগাড় করেছিল, অল্প অল্প টাকা করে, 1 টাকা 2 টাকা করে হজে যাওয়ার জন্য যে টাকাগুলো জমাইছিল, গমগুলো আটাগুলো জমাইছিল, সবগুলো নিয়ে তার প্রতিবেশী ওই বাড়িতে নিয়ে দিলেন আর বললেন, ও মা, আমার বাড়িতে আর কিচ্ছু নাই, যা ছিল সবগুলো আমি হজে যাওয়ার জন্য ব্যবস্থা করেছিলাম, আমার উপর আল্লাহ তাআলা হজ ফরজ করেন নাই, তারপর আমার দিলে টাকা ছিল আমি হজে যাব আর মক্কা শরীফের মধ্যে তওয়াফ করব আর বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহ তাআলার কাছে আমি হাজিরা দেব। এই আমার দিলের আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আমি পারলাম না। তোমার এই অবস্থা দেখে আমি হজে যাওয়া ক্যান্সেল করে দিলাম, আমার সব কিছু আমি তোমার জন্য তোমার বাড়িতে এনে দিলাম। তুমি হারাম খাওয়া বাদ দিয়ে দাও, হারাম যা নিয়ে আসতো সব ফেলে দাও, আমি যেগুলো দিলাম এগুলো নিয়ে তোমার ছেলে মেয়েদের জন্য তুমি রান্নার ব্যবস্থা করে দাও। এই ব্যবস্থা করে আব্দুল্লাহ ইবনে মুবারক ঘরের ভিতরে চলে গেলেন, সিজদায় পড়ে কান্নাকাটি করেন আর আল্লাহকে বলেন, ইয়া রাব্বুল আলামিন, কি করব জানি না, আমি হজে যাওয়ার জন্য আর যে আকাঙ্ক্ষা ছিল, তামান্না ছিল, এটা পূরণ করার জন্য যেতে চাইছিলাম, পারলাম না। কালকে যদি আমি হজে যেতে না পারি, মানুষ যখন আমাকে দেখবে নারাজ কথা বলবে,
চলবে, আমি হজে যেতে পারলাম না কেন, কি করব? এটা চিন্তা করে যখন হজে যাওয়ার সময় হয়েছে, সব হাজিরা হজের জন্য রওনা হয়েছে, আর আব্দুল্লাহ ইবনে মুবারক জঙ্গলের দিকে রওনা হয়ে গেছে। কি করবে? হজে যেতে পারছে না, তার সামানা কিচ্ছু নাই, সে জঙ্গলের ভিতরে চলে গেছে। যে কয়দিন হাজিরা হজ করেছে, হজ পালন করেছে, ওই কয়দিন আব্দুল্লাহ ইবনে মুবারকের ওই সাথী ওই মসজিদ জঙ্গলে জঙ্গলে ঘুরেছে আর আল্লাহ তাআলার ইবাদত বندگی করেছে। যেই দিন হজ পালন করা সে সব হাজিরা বাড়িতে চলে আসছে, ওই দিন আব্দুল্লাহ ইবনে মুবারক ওই দিন ওই মসজিদ বাড়িতে চলে আসছে। আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যখন বাড়িতে চলে আসলাম, আমি তো হজে যাই নাই, কিন্তু হঠাৎ করে দেখি একজন লোক দূর থেকে দৌড়ে আসতেছে আর বলতেছে, ও ভাই আলী, আমি যখন হজে গেলাম তো তোমাকে দেখলাম, এক নজর হজের মধ্যে দেখলাম তুমি আমার সাথে তোয়াফ করতেছ, এক নজর দেখলাম, আর তো দেখলাম না, তুমি কোথায় হারিয়ে গেলা? আরেকজন লোক দৌড়ে আসতেছে আর বলতেছে, ও আলী, কি ব্যাপার, তোমাকে তো আমি দেখলাম, আমি যখন পাথর নিক্ষেপ করলাম তখন দেখলাম তুমি পাথর নিক্ষেপ করলা, এরপরে তো তোমাকে আর দেখলাম না, তুমি কোথায় হারিয়ে গেলা? ওই মুসিদি ডাকতে বলে, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যখন এইগুলো দেখলাম, আমি তো হজে যাই নাই, তারপরেও মানুষ যখন এসে বলতেছে আমি নাকি হজে গেছি, হঠাৎ করে একজন লোক এসে বলতেছে, ও ভাই আলী, আমি যখন পাথর নিক্ষেপ করবো, যখন তুমি পাথর নিক্ষেপ করবা, তখন তুমি না আমার কাছে একটি টাকা বলে আমার কাছে দিলা আর বললা, ভাই তুমি এখানে বসো, আমি পাথর নিক্ষেপ করি, এরপর আমার টাকার থলিটা তুমি আমাকে দিয়ে দিবা। ওই হেই যে চলে গেলাম, আর তো আসলো না। এই কথা বলে টাকার থলিটা ওই মুসির হাতে দিয়ে বললো, এই যে ভাই, তুমি যেইভাবে আমাকে আমার হাতে টাকার থলিটা দিয়েছিলে, আমি তোমার এই টাকার থলিটা তোমাকে ওইভাবে ফেরত দিয়ে দিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতেছে, ভাই আমি কিন্তু হজে যাই নাই, আমি হজে যাই নাই, হজে যাওয়ার জন্য যে আকাঙ্ক্ষা ছিল তা আমি পূরণ করতে পারি নাই। এই কথা বলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যখন রাতের বেলা ঘুমিয়ে গেছি, এমন সময় দেখি আমার ঘর একেবারে নূরান্বিত হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। আমি ভয় পেয়ে গেলাম, হাই হাই, কি ব্যাপার, আমার ঘরের চাল কি নষ্ট হয়ে গেল নাকি, পড়ে গেল নাকি? এমন সময় ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার ঘরের ভিতরে জান্নাতি সুঘ্রাণ আসতেছে। হঠাৎ করে তাকিয়ে দেখি আমার ঘরের ভিতরে দো জাহানের সরদার, আকা ইমানদার, তাজদারে মদিনা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আমার সামনে এসে দাঁড়ানো, বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলতেছে, আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যখন দেখলাম বিশ্ব নবী আমার সামনে দাঁড়ানো, তখন বিশ্ব নবী আমাকে ডাক দিয়ে বলে, ও আলী, তুমি যে ইবাদত করেছো, যে কাজ করেছো, তার জন্য আমি আর আমার মধ্যে থাকতে পারি নাই, আমি আর আমার রওজার মধ্যে থাকতে পারি নাই, আমি সেই মদিনা থেকে তোমার কাছে ছুটে চলে আসছি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম, এখন হজের মৌসুম চলতেছে, আমরা অনেকের হজে যাওয়ার সামর্থ্য নাই, এরপরে অনেকেই হজে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, অনেকের হজে যাওয়ার সামর্থ্য নেই, টাকা পয়সা নাই, এরপরেও দেখবেন অনেকে ছোটবেলা থেকে আকাঙ্ক্ষা থাকে হজ করব, অনেকের আকাঙ্ক্ষা থাকে আমি বাইতুল্লাহ শরীফে যাব, আল্লাহ তাআলার কাছে হাজিরা দিব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবো। আমার এমন লোক আছে অনেক, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছে হজ করার, কিন্তু সে হজ পালন করছে না। এর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে হজ ফরজ করেছেন, কিন্তু হজ সে পালন করে না।